তুমি নাকি বিয়ে করেছো? তুমি ঠিক শুনেছো। বরের নাম কালুয়া। নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আর আজ তো রিমির জন্মদিন, আজ থেকে পরপর ভিডিও আসছি, আপনারা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, কদিন পর কত সুন্দর শুকনো রৌদ্র ছিল, কিন্তু দেখছি রাত থেকে এতটা বৃষ্টি হয়েছে। ওই পাটটায় যে প্যান্ডেল করা হয়েছিল, প্যান্ডেল বলতে ওই কাগজ টাঙানো হয়েছিল, সেটা রাতেবেলা এত জল জমেছে, ছিঁড়ে পড়ার ভয়ে খুলে দিতে হলো। ওপারটা পুরো ফাঁকা হয়ে গেছে, ওখানে রান্না খাওয়া সবই বন্ধ, এখন ঘরের মধ্যেই হচ্ছে সব কিছু। আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর আজকে তো রিমির জন্মদিন, যারা বড়রা আছেন ছোটরা আছেন ওকে আশীর্বাদ করবেন যাতে ও বড় হতে পারে, ভালো মানুষের মতো মানুষ হতে পারে, সেই আশীর্বাদ করবেন। রিমি ভালো লাগছে? চলো যাওয়া যাক। চলো বল আমরা ঘরে যাই। যেরকম সাজিয়েছি আমার ননদ দেখবে। সাজাই এখন তো সাজাই। একে একে লোক কুটুম্ব আসতে শুরু করে দিয়েছে। এদিকে সাজানো চলতেছে। রিমির বাবা দাদু সবাই মিলে সাজাচ্ছে এখানে। সুগন্ধ লাগে না। পটাশ ওপরে ওই বড়টা দিয়ে দেবে, তারপরে এপারে সাইডে লম্বা দেওয়া দেবে, ওপরে বড়টা দিয়ে দেবে। রিমির বাবা তো ওদিকে বেলুনগুলো ফুলিয়ে বেলুন সাজানো আরম্ভ করে দিয়েছে। ভালো লাগতেছে। রিমি মধ্যিখানে দাঁড়িয়ে আছে, হেভি লাগতেছে। বিলেটটা দাও। বেলুন লাগানো এখানে কমপ্লিট হলো রিমির এখানে। এবারে মোটামুটি ভালো হয়েছে। খুব এখন শরীর খারাপ, ওষুধ খেতে হচ্ছে। রাত থেকে পেটের যন্ত্রণা হচ্ছে, কমে না। ডাক্তার দেখে দেউটা শরীরটা ঠিক হচ্ছে না। একের পর এক সবার শরীরটা খারাপ। হ্যাঁ না নয়টা ভালো আছে। হ্যাঁ নয়টা একটু ভালো ছিল না, কারণ সবাই করেছে। একটা আমার ভ্রমণ ভাই আছে, আমাদের কাজ বাজ করে দিচ্ছে, সহযোগিতা করছে আমাদের। কালকে রাতের বেলা কিছুটা একটু বেলুন লাগিয়ে রেখেছিল, তা আজকে পুরোপুরি কমপ্লিট করে ফেলেছে। এখনো মনে হয় একটু বাকি আছে। কিসের জন্য কেটেছো? এই যে এইটা, আর এই ছোট আলুটা পনিরের জন্য। আর এদিকে দাদা ভাই মনে হয় ভাত বসিয়ে দিয়েছে। ভাত না পায়েস? ও পায়েস বসিয়ে দিয়েছে। দুধ ফুটছে। রান্না হচ্ছে এদিকে। প্রথমে কি আলুগুলো দিয়ে দিচ্ছ?
রিমি সকাল সকাল নতুন ড্রেস পরে নিয়েছে, তাই তো? এটা ওর বড় মামি এনে দিয়েছে। অন্না এইটুকু মেয়ের ওপর অন্না দেখি কেরম নিতে পারে। বাবারে বাবা, জামা পরলে এরকম করে। ওই দেখো এক সাইড একটা স্টাইল, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা সরে আসো। শাক রকম সবজি ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে সাদা রকম শাক নিয়ে ভাজা হবে, তাই তো? এখানে কি কি আছে? কুলপি শাক আছে, কুমড়ো শাক আছে, কলমি শাক আছে, এগুলো আছে, লাউ শাক আছে। তুমি বাঁচতে থাকো, আমি এদিক থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, ঘুরে এখানে কি কি ভাজা হয়েছে? বেগুন ভাজা, আলু ভাজা, আর ভেন্ডি ভাজা হয়েছে, আর কটা হচ্ছে? তো তুমি ভাজো, আমি একটু এখনো 4 রকম বাকি আছে, তাই তো? তুমি ভাজো। হ্যাপি বার্থডে লেখা আছে, এটা লাগিয়ে দেবে। আবার কখনো বৃষ্টি আসছে, আবার কখনো খুব রৌদ্র। এখন দেখছি খুব রৌদ্র উঠেছে। এই রৌদ্রে তো বেলুনের অবস্থা খারাপ হচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছি বলতে? হ্যাঁ তোমার ওইটা কে? ওই ছবিতে কে আছে? ওটা দিদি। দিদি বাবা, দিদি কোলে নিয়েছে বোনে। ছেড়ে দাও, পড়ে যাবে। রাস্তা দিয়ে খেলা করবেন, গাড়ি আছে, পড়ে যাবে। মা রাস্তা থেকে সরে এসো। আচ্ছা, আর কিছু হবে? কাকু পনির কাটছো? ভাজা ভাজা হচ্ছে? এটা শেষ ভাজা? হয়ে গেছে, এগুলো এখানে কি কি ভাজা হচ্ছে? কুমড়ো ভাজা, পেঁপে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি, 7 রকম ভাজা হচ্ছে। 7 রকম শাক ভাজা। 7 রকমের শাক ভাজা হচ্ছে। একটা ভাজলে প্রায় হয়ে যাবে। একটা কাকু পনির কাটছে, আর একটা কাকু ফ্রাইড রাইসের জন্য গাজর কাটছে। আর বিস্কিট খেতে দিয়েছিলাম, আর এখন 2টো মুড়ি দিয়েছি, সবাই মিলে খেতে বসেছে। সকালে টিফিন হচ্ছে। ও বাসা, তুমি মুড়ি খাচ্ছ? আর একটু মুড়ি খেয়ে নাও, ভ্রমণ চলে আসো। রিমি একদম খাও। এখানে এই নীল প্লাস্টিকটা দিয়েছে বলে কালারটা এরকমই হয়ে এসছে। দেখো, সবার মুখ নীল হয়ে গেছে। প্রচুর গরম হচ্ছে, বলো, ঘেমে গেছে। দিলেন কি দেবো? এটা আমার কেমন হয়ে গেছে ফেসবুকে। আজন দিন হচ্ছে এই আলোটা
ও পরে ওরম হয় তো। রিমি আগে নাচতো, তা ওর আগের মেকআপ সব ছিল, তা সেই দিয়েই আজকে কিন্তু মেকআপ করা হচ্ছে, তাই তো মা? আর হ্যাপি আছে তো রিমি কি কোনে সাজাচ্ছে নাকি বললে? চোখ বন্ধ করো, কত গেলে কত গেলে চোখ বন্ধ করো। না, ভাইয়ের ওখান থেকে কি করছে? ওর ভাই হা করে দেখছে ওদিকে। রিমি কিন্তু ছোট থেকে একটা ওর সাজার মানে আগ্রহ খুব, তাই তো মা? ওই ফ্যাট আছে মাল ভাজা ডিম কড়াই ভাজা হচ্ছে, এদিকে আলু তরকারির জন্য আলু ভাজা হয়ে গেছে, ওটা পনির জন্য ভাজা হয়ে গেছে, ওপারে ক্যাপসিকাম আর এই গাজর তো কেটে নিয়েছে। বড্ড খুব গরম হচ্ছে এখানটা, ব্যাপক লাগছে তো এগুলো, এরকমই দাগ হয়েছে, কি সুন্দর লাগছে তো। খুব এগিয়ে যাচ্ছে ওই জন্য এত ইয়ে করে কেন? তাই এখন তোমার এই কেনা চাপা কানের পরিয়ে দিই, তোমার তো কানে ছিদ্র নেই, খুব সুন্দর লাগছে তোমার, জানো? মিষ্টিমা মিষ্টিমা লাগছে, জানো? কি করে নাচতে হবে? আমি সমস্যা বলছিল কালুয়া গানে নাচবো, বটে তোমার কালুয়া নাকি? তুমি নাকি বিয়ে করেছো? তুমি ঠিক শুনেছো, বরের নাম কালুয়া। ঠিক আছে? সে কালুয়া দাদুটা এলি তো তাহলেই হতো। একবার তো দিলেলি তোর সঙ্গে দেখতিস কত আনন্দ পেত। সাজ কমপ্লিট। হ্যাঁ, এই যে লিপস্টিক লাস্ট করাচ্ছি, কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে না আপনারা কমেন্টে আমাকে বলবে। এমনি তো সাজতে বেশ ভালোই লাগছে। রান্না হয়ে গেছে? আস কই ওর মারা কই? আমাদের এই কাগজটা দিয়ে ডিজাইন লাগছে, তোমার মুখটা একদম নীল হয়ে গেছে। আসো উঠে। হ্যাঁ, ভালো আছো? মা কই? এখানে প্যান্ডেল করা হয়েছিল, সেই প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে, আর কতটা বৃষ্টি হচ্ছে আপনারা দেখুন। এখানে যে রাইসটা করেছিল ফ্রাইড রাইস, সেটা হয়েছে, এটা আলু কষা, এটা পনির তরকারি হয়েছে, এটা পায়েস হয়েছে, ভেজিটেবল চপ হয়েছে, চাটনি হয়েছে, এটা সাদা ভাত হয়েছে, এটা স্যালাড হয়েছে, মিষ্টি হয়েছে,